হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত বনহরিশপুরে মাদ্রাসা তাজবিদুল ফুরকান জামালিয়া সিদ্দিকিয়ায় ইশানে শাওয়া ও পাগড়ি প্রদান জলসা অনুষ্ঠিত হয়ে গেল। এই জলসার মূল আকর্ষণ ছিল 8 জন ছাত্রকে পাগড়ি প্রদান। এই জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা মহাদ্দিন সিদ্দিকী সাহেব, জানাব মাওলানা সৈয়দ বাহাউদ্দিন সাহেব। শাওয়ান সিদ্দিকী উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি বিশেষ একটি কারণবশত। এই পাগড়ি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীরা ভিড় জমিয়েছিলেন মাদ্রাসা প্রাঙ্গণে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই 8 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো। মাদ্রাসার প্রধান শিক্ষক জানিয়েছেন, ছেলেরা শুধু মাদ্রাসায় পড়ে, মাওলানা বা আলেম না হয়েও তারা সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত রাখবেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে তাদেরও সহযোগিতার সমানভাবে থাকবে। দেখুন সেই সম্পূর্ণ প্রতিবেদনটি। সকলকে আমদারিবিতে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি আছি হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত বনহরিশপুর মাদ্রাসা তাজবেদুল ফুরকান। আজকে যাহার 8 জন এখানকার ছাত্ররা তারা পাগড়ি পাবে, অর্থাৎ ইসলামিক ধর্মমতে তারা যে পবিত্র কোরআন শরীফ আছে সেই কোরআন শরীফকে তারা হিফজ করে মুখস্থ করে তারা কিন্তু একেবারে তাদের স্মৃতিতে রেখেছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ছাত্র আছে তারাই কিন্তু সেই 8 জন ছাত্র। তাদের সাথে কথা বলবো এবং এই মাদ্রাসার যিনি শিক্ষক আছেন ওনাদের সাথেও কথা বলবো। এবং বিশেষ করে আরেকটা বিষয় উঠে আসছে বারবার, যে মাদ্রাসা থেকে নাকি জঙ্গি বের হয়, মাদ্রাসার শিক্ষা নাকি মানুষকে উগ্র করতে শেখায়। সেই বিষয় নিয়েও আমরা শিক্ষকদের সাথে কথা বলবো। তো সম্পূর্ণটাই আমাদের সঙ্গে দেখবেন। রিসেন্ট এই পশ্চিমবাংলার বাজেটে আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাজেট করেছিলেন মাদ্রাসা নিয়ে। সেখানে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসার বাজেটটা একদম বেকার ভাবে দেখছেন। এই নিয়ে অনেক মানুষ বিতর্কিত, অনেক মানুষ ওনার প্রতি ক্ষুণ্ণ হয়েছেন। আপনি একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে এই কথাটার কতটা সমর্থন করবেন, দেখুন, বা কি বলবেন? যদি আমরা পিছনের ইতিহাসগুলো দেখি, আজ পর্যন্ত কোনো মাদ্রাসা থেকে কোনো জঙ্গি পাওয়া যায়নি, বা যে সমস্ত জঙ্গিগুলো বড় বড় দুর্ঘটনা ঘটিয়েছে, সে ইন্দিরা গান্ধী থেকে নিয়ে রাজীব গান্ধী থেকে নিয়ে আরও বড় বড় মানুষকে যেসব হত্যাকাণ্ড চালিয়েছে তাদের মধ্যে তাকেও একজন হিন্দুই তাদের মার্ডার করেছে। যাই হোক, যেটা ইসলামকে বদনাম করার জন্য বিজেপি বিধায়িকা যাই বলুক না কেন, কিন্তু বলাটার বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে কাজে বা তাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে হবে যে জিনিসটা সত্য কিনা। মিথ্যাকে এইভাবে মানুষের সামনে প্রকাশ করা একেবারেই ঠিক নয়, যেটা একেবারে সকলের কাছে মিথ্যা ঘৃণিত। তাই আমরা ওনার কথাকে একদম অ্যাকসেপ্ট করি না, এবং ওনাকে আমরা এটা জানিয়ে দিতে চাই যে মাদ্রাসা থেকে কখনো কোনো জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসাটা হচ্ছে শান্তির বার্তা দেওয়ার জন্য শান্তির শিক্ষা দেওয়া হয় এখানে, যেটা ইসলাম আমাদের কোরআন ও হাদিস থেকে আমরা যেটা পাই, যেটা সেই শান্তির বার্তাটা আমরা সেই বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। তার দ্বারা ইনশাল্লাহ আগামীতে দেশেও যেভাবে মুসলমানরা প্রত্যেক দুর্ঘটনায় হিন্দুদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে তাদের পাশে দাঁড়াচ্ছে, যদি ওই বিজেপির বিধায়িকা যদি একটু লক্ষ্য করে দেখে বুঝতে পারবে, কুম্ভ মেলাতে তাদের দুর্ঘটনায় মুসলিমরাই তাদের জন্য মসজিদ খুলে দিয়েছে, তাদের জন্য নিজের ঘর বাড়ি খুলে দিয়েছে। এমন বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সবাইকে কাছে নিয়ে সাথে নিয়ে ভালোবাসার সাথে তারা থাকতে চায়, বাঁচতে চায়। আপনার নামটা বলবেন? আমার নাম কারি মোহাম্মদ আকরামুল ইসলাম শাহ। আমার মাদ্রাসা তাজবিদুল ফুরকান জামালিয়া সিদ্দিকিয়া বনহরিশপুর, পাঁচলা, হাওড়া। এই মাদ্রাসার সেক্রেটারি। মাদ্রাসা থেকে 8 জন পাগড়ি পাচ্ছে, কি বলবেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও কৃপায় এবছর আমাদের মাদ্রাসা তাজবিদুল ফুরকান জামালিয়া সিদ্দিকিয়া বনহরিশপুর, পাঁচলা থেকে 8 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হচ্ছে। এটি প্রচণ্ড বড় খুশির বিষয়, এবং আমাদের ছাত্ররা শুধু কোরআনে হাফেজ হচ্ছে না, আমাদের ছাত্ররা জেনারেল শিক্ষায় ও সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। বর্তমানে যারা এবছর পাগড়ি নিচ্ছে এই মুহূর্তে, এই ছাত্রগুলি কেউ ক্লাস 9-এ পড়ছে, কেউ ক্লাস 10-এ পড়ছে, কেউ উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে ফেলেছে। যথেষ্ট পরিমাণ স্কুল লাইনেও রেজাল্ট খুবই ভালো। তো আমরা চাইছি আগামীতে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে গিয়ে এরা একটা বড় কিছু করুক, এবং সমাজের মানুষকে অশিক্ষা থেকে দূরে রাখুক, সমাজের বুকে যেন শিক্ষাটা প্রচার প্রসার করতে পারে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে আমাদের
পঠন পাঠনের পথ চলা আমাদের 10 বছর সম্পূর্ণ হলো। তো আমরা আল্লাহর রহমতে অনেকটাই আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আপনি এই মাদ্রাসার? আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক।